হাজারো শিক্ষার্থী আমরা এত শিক্ষার্থী হচ্ছে এক হয়েছে, একতার মাধ্যমে সম্ভব হয়েছে। আমাদের যে শেখ হাসিনা দেখা গেছে যে বিভিন্ন বইয়ে রাষ্ট্র নিয়ে তাদের স্বাধীনতার গল্প পড়িয়েছে, তো গল্প আমাদের যে শোনাতে আমাদের যে যোদ্ধা বানিয়ে দিছে এটি তিনি বুঝতে পারেননি যে তার উপরে যেটা ভারী পড়বে। আসলে আমাদের পাঠ্য বইয়ের মাধ্যমে কিন্তু আমরা এক একটা বিদ্যালয় থেকে কলেজ থেকে এক একটা যোদ্ধা হয়েছি। এই যোদ্ধারা আমরা এক হয়ে ওনার বিরুদ্ধেই ছিলাম। আমাদের তো কলেজ আরও আগে খোলার কথা ছিল, কিন্তু অনেক দিন দেখা গেছে যে বাসায় বসে থাকতে হয়েছে। তো এখন এসে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ফুটন্ত ফিল করতেছি। আমি আমার হোম টাউন শেরপুর থেকে করেছি। তো আমার চোখের সামনে আসলে আমার ভাই বোনদের গুলি করা হয়েছে, আমার 18 বছরের নিচে শিশুদের উপর গাড়ি চালানো হয়েছে। এ নিয়ে আসলে যে কি বলবো, আসলে বলার ভাষা পাই না। আমাদের চোখের সামনে, আমরাও শিশু, এই শিশুদের চোখের সামনে যে এইভাবে অন্যান্য শিশুদের এভাবে হত্যা করা হয়েছে, তাদের রক্ত দিয়ে যখন আমার চোখের সামনে আমার এলাকা রক্তাক্ত হয়েছে, এর আসলে ভাষা হয় না। আমি বলে বোঝাতে পারবো না যে এই অনুভূতিটা কীরকম ছিল আমার লাইফের। বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন আমরা আশা করতেছি একটা ভালো একটা দেশে, একটা স্বাধীন দেশে, যেখানে আমরা বাক স্বাধীনতা পাবো, আমরা শিক্ষার্থীরা বাঁচতে পারবো, আমরা শিশুরা বাঁচতে পারবো, শিশুদের জন্য, দেশের জন্য। এই আমার প্রত্যাশা। শুধু এমন একটি বাংলাদেশ আশা করি যেটা প্রকৃতপক্ষে সোনার বাংলা, যেটাকে এতদিন সোনার বাংলা বলা হয়েছে সেটা প্রকৃতপক্ষে সোনার বাংলা ছিল না। আমি চাই সেখানে যেন নারী পুরুষ একজন শিশু সকলের মতামত এবং কথাবার্তার যেন সমান ইয়া থাকে, প্রায়োরিটি থাকে। এবং আমি চাই যে আমরা যেন দেশের মতামত দিতে পারি দেশ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে। তো এভাবে আমরা কিন্তু আমাদের উন্নয়নের দিকে আরও এগোতে পারবো। আন্দোলনে বলতে গেলে আমি বাহিরে বের হতে পারিনি, বাট মোবাইলের মাধ্যমে যতটুকু পোস্ট করা যায় এই খুব নগণ্য আমার অংশগ্রহণ ছিল। সহিংসতা এইসব কিছু থাকবে না, যেখানে সবাই সব কিছুতে পার্টিসিপেট করতে পারবে। যেমন আমাদের বাংলাদেশে চাঁদা নেওয়া হয়, বিভিন্ন জায়গায় এইসব চলতেই আছে। তো এইসব জিনিস যাতে না হয়, এরপরে সবাই যাতে চাকরি পায়, এগুলো। অবশ্যই উদ্বিগ্ন ছিলাম, আর এখন আল্লাহর রহমতে নিশ্চিন্ত, যেহেতু সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছে। আমার কাছে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। এত বছর ধরে আমরা তার শাসনে শোষিত হয়েই আসছি। যেরকম ছাত্রদের ব্যাপারটা, পড়ালেখার ব্যাপারে সে এরকম করেছে। তারপর আরো অনেক ব্যাপার আছে, যেমন আমাদের যে যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য যে আমরা বলবো যে আমাদের বাসা ভাড়া, এরপরে খাবার, তারপরে স্কুলের বেতন ঠিক আছে, বাট অনেক জায়গায় এভাবে অনেক বেশি করে প্রাইস নেওয়া হয়, তারপরে ভ্যাট নেওয়া হয়। তো এগুলো তো ঠিক না। বিপ্লবী পরিবর্তন যেটাকে বলে, অবশ্যই আমাদের সবার জন্য ভালো হয়েছে এবং সামনের দিনগুলি আমাদের ইনশাল্লাহ ভালো যাবে এই আশা করছি সবার কাছে। স্বাধীনতা এতদিন যা আছে সেটা আছে, বাট সামনে আরো বেশি স্বাধীন, আরো সব দিক থেকে সবকিছু যাতে ভালোভাবে হতে পারে আর কি, সেটাই আশা করছি। সর্বশেষ এই আন্দোলনে কি তুমি অংশগ্রহণ করেছিলে? বা করে থাকলে অভিজ্ঞতাটা কেমন ছিল? না, আমি আসলে করতে পারিনি, বাসা থেকে বের হতে দেয়।